আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপু কোথা থেকে আসলেন আমাদের অফিসে? শেরপুর থেকে। শেরপুর থেকে। তাহলে আমাদের অফিসের ঠিকানা কিভাবে পাইলেন? কেমনে কি? ফেসবুকে তো সবসময় আপনাদের ভিডিও দেখি। তারপর আমার পাশের গ্রামে এক আপু ছিল। উনি এই ভিডিওগুলা দেখে আপনাদের নাম্বার নিছিল ভিডিওতে যে আপনাদের নাম্বার দেওয়া থাকে। সেই নাম্বারে যোগাযোগ করে তার বিয়ে হইছে। পরে তার স্বামী নিয়ে যখন বাড়িতে গেছে, তখন দেখে মানে আমি তো সবসময় ভিডিও দেখি। যখন তার বিয়ে হইছে তার কাছে সবকিছু শুনছি। শোনার পরে আরকি বিশ্বাস হলো। তারপরে আমি আপনাদের সাথে যোগাযোগ করছি। ও আচ্ছা, আচ্ছা শেরপুরে যে নীলা আপু না? হ্যাঁ, হ্যাঁ। ও হ্যাঁ, হ্যাঁ তারা তো অনেক সুখী আছে আলহামদুলিল্লাহ। যাই হোক তাহলে আমরা কথা না বাড়াই আপনার মূল উদ্দেশ্য যেটা সেটা আমরা জানতে চাই। আপনি কি চাচ্ছেন? কি আর চাবো ভাই? অফিসে তো আছি এই কারণেই যে বিয়ে-শাদির ব্যাপারটা নিয়ে। যদি ভালো ছেলে দেখে আমাকে বিয়ে-শাদি দিয়ে দিতেন তাহলে সবচেয়ে বেশি ভালো হইতো। কেমন ছেলে চাচ্ছেন? যে দেশি না প্রবাসী? প্রবাসী হলে ভালো হয়। আচ্ছা। প্রবাসী হলে ভালো হয় এটা সবাই বলে আর ওইগুলা বিয়ের টিকসই হয়। যাই হোক এখন হলো আপনার বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ ভাই, বিয়ে-শাদি হয়েছিল। স্বামীটা বেশি ভালো না। নেশা করতো, মারধর করতো, অনেক অত্যাচার করতো। এখন তো ক্যামেরার সামনে বসে আছি, তার জন্য দেখাতে পারতেছি না। এই থেকে তারপরে অনেক জায়গা আছে যেগুলা দেখানোর মতো না। অনেক মারধর করতো যে সেগুলা দাগগুলা এখনো রইছে। যদি আপনারা দাগগুলা নিজের চোখে দেখতে পারতেন তাহলে অবশ্যই বিশ্বাস করতেন। যাই হোক আমরা আপনার কথায় বিশ্বাসী। কারণ একটা মেয়ে মানুষ যখন গ্রাম থেকে এত দূরে শহরে আসে কম কষ্টে আসে না। আর আপনাদের বিবাহ জীবন কত বছরের ছিল? ১ বছর। ১ বছর। নেশা করতো নিয়মিত? নিয়মিত নেশা করতো, মেয়েলি নেশা ছিল। আর টাকার জন্য প্রতিনিয়ত আমারে মারধর করতো। আমার বাবা গরিব মানুষ, তারপরেও আমি যতটুকু পারছি আমার বাবার বাড়ি থেকে টাকা পয়সা আইনা তারে দেওয়ার চেষ্টা করছি। পরে শেষমেশ যখন দেখি অত্যাচার বেশি হয়ে যাইতেছে আমার উপরে, পরে আমার বাবার একটা গরু ছিল সেটাও বিক্রি করে এনে তারে টাকা দিছি। সেই টাকাও তিনি নেশা করে শেষ করছে। যখন আর কিছু নাই তখন না পাইরা তারে ছেড়ে দিছি। আচ্ছা ওই সংসারে কি আপনার ছেলে মেয়ে আছে? না, ছেলে মেয়ে নাই। যাক খুব ভালো করছেন। ছেলে মেয়ে নাই, টেনশন নাই। এখন আমাদের এখানে যে প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপুর কথা যদি আপনাদের ভালো লাগে, আপুকে দেখে শুনে যদি ভালো লাগে, অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আপনাদের সাথে আমরা কথা বলবো। যদি আপুর সাথে মিলে যায় অবশ্যই আপুর সাথে আপনাদেরকে সরাসরি কথা বলে বিয়ে পর্যায়ে নিয়ে যাব। এখন আপু আপনি কোন বয়সের ছেলে চাচ্ছেন? ছেলে বিশেষ করে ৪০ প্লাস যে লোকগুলা থাকে ওনারা হলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ কম বয়সী ছেলেরা হুটহাট করে রেগে যায় আর মারধর করে প্রচণ্ড। আমার স্বামীটা একটু কম বয়সের ছিল, তার সাথে আমি সংসার করতে পারি নাই। তাই চাচ্ছি যে একটু বয়স্ক ছেলে যদি হয় সবচেয়ে বেশি ভালো হইতো। দেখতে যেমনই থাক তাতে আমার কোনো সমস্যা নাই। তার মন মানসিকতা যেন ভালো থাকে, সে যেন আমাকে ভালোবাসে, আমার খোঁজ খবর নেয়, এটাই আরকি। যাই হোক খুব সুন্দর একটা আইডিয়া যে কিন্তু বয়সের ভাই সাথে আরেকটা কথা আছে। ছেলে যেমন হোক তাতে সমস্যা নাই। কিন্তু যদি বউ থাকে তাহলে এরকম ছেলে কিন্তু আমি বিয়ে করব না। না বউ সেটা তো মারা গেছে বা ২-১ জন বাচ্চা আছে, বউ চলে গেছে, যদি এরকম ছেলে হয় তাহলে আমার কোনো আপত্তি নাই। কিন্তু বিশেষ করে যাদের বউ মারা গেছে তারা যদি হয় তাহলে বেশি ভালো হয়। হ্যাঁ দর্শক আমি আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। আপু যেটা আপনাদেরকে বলার উদ্দেশ্য করছে যে আপনাদের যদি বউ যদি কোনো কারণবশত মারা যায় কিংবা চলে যায়, আপনাদের যদি ছেলে মেয়ে থাকে, ওইরকম লোক আপু গ্রহণ করবে। কিন্তু আপনাদের বউ বাচ্চা আছে, বাড়িতে বউ আছে, আপনি আরেকটা বিবাহ করবেন, ওরকম কেউ ডিস্টার্ব করবেন না। তা আপুর কথা হলো কি, যেখানে যে মানুষটা তার মন বুঝবে এবং সেখানে তাকে বিয়ে করতে চাবে। তো যাই হোক এখন আপনার তো কোনো বয়স নিয়ে কোনো তুলনা নাই। না, বয়স নিয়ে আমার কোনো আপত্তি নাই। আর বয়স যেমনই হোক, যে কোনো জেলা, তাতে কোনো সমস্যা নাই। মানে বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রান্তে হোক কিন্তু মনের মতো একটা মানুষ চাচ্ছেন। হ্যাঁ, কারণ আমার এখন একটা বটগাছের ছায়ার দরকার। কারণ আমার বাবা-মা বৃদ্ধ হয়ে গেছে। এদিকে ১ম বিয়ে হয়েছিল, সে স্বামী সংসার করতে পারে নাই, স্বামীটা ভালো ছিল না। জানেনই তো একটা মেয়ে যখন ডিভোর্সি হয়ে যায় তার যে কত কথা শুনতে হয়। গ্রামের মানুষ কত কথা শোনায় কিন্তু আসলে দোষটা কার ছিল সেটা দেখে না। আর একটা মেয়ে তো ইচ্ছাকৃতভাবে স্বামী সংসার ছেড়ে আসে না।
ভাই আমি ইচ্ছাকৃতভাবে সংসারটা ছেড়ে আসি নাই, পরিস্থিতির শিকার, আমার স্বামীটা ভালো ছিল না সে কারণে। আর ভিডিওতে তো সব কিছুই বলছি, শুনছেনই তো। যাই হোক দর্শক, আপনারা যদি আপুকে দেখে ভালো লাগে তার কথাবার্তায়, যোগাযোগ করবেন, আপুর সাথে আমরা ডিট করে দেবো। কিন্তু আমাদের অফিসে কিছু পলিসি আছে যেটা সেই সিস্টেমে আসবেন। এক নম্বর কথা হলো কি, যারা আপুকে দেখে কিংবা আপুর কথা শুনে ভালো লাগছে তারাই যোগাযোগ করবেন, যারা বিয়ে করবেন। কিন্তু অযথা আমাদেরকে মেসেজ করবেন না, কল করবেন না, কারণ এখানে অনেকেই কল দেয়। কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে তো একটা আনুমানিক চিন্তা ভাবনা নিতে পারেন। যদি মনে হয় যে আপনার ভবিষ্যৎ নিয়ে আগাইতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপুর পরিচয় মোটামুটি পেয়ে গেছেন, বাকিটা আরো আরো চাইবেন পাইবেন, আপু বলবে। কিন্তু আমাদের অফিসে যখন আসছে আপুর গার্জিয়ান যাই এক দুজন আছে, আমরা মোটামুটি ফোনে আলাপ করছি। তো আপুর সত্যতা আমরা জানিয়ে নিয়েছি, কারণ আমরা চাই না যে আমাদের অফিস নামে একটা বদনাম হোক কিংবা আমাদের কারণে কারো ডিস্টার্ব হোক কিংবা ঝামেলা হোক। আমাদের যে পলিসিতে আপু আসছে ঠিক সেম ভাবে আপনারাও আসতে হবে। ভাইদেরকে বলছি আপনাদেরও যে সেম পলিসিতে আসবেন। তা আপু আপনার তো কোনো জেলাও কোনো ডিমান্ড নাই বা ছেলের বয়সও কোনো ডিমান্ড নাই, শুধু একটা ডিমান্ডই যে আপনার ভরণ পোষণ ভালোবাসা সবকিছু যেন দিতে পারে। হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা যাই হোক, তাহলে আপনার পাত্রী হিসাবে দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান সংক্ষেপে একটু সুন্দরভাবে বলে দেন। আমি তো সবসময় দর্শকের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে অযথা কখনো বিরক্ত করবেন না। আর যদি কারো আমাকে ভালো লেগে থাকে, যদি বউ বউ না থাকে, বিশেষ করে বাচ্চা যদি থাকে, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি বাচ্চাগুলো নিজের সন্তানের মতো করেই মানুষ করব। আর তারাই আমাকে ফোন দিবেন বা ভাইদের সাথে যোগাযোগ করবেন যারা আমাকে বিয়ে করতে চান। এখানে প্রেমের আলাপ খুবই কম। আপু আসছে একমাত্র বিয়ে করার জন্য, সাংসারিক জীবন করার জন্য। তো যারা এরকম অনেকেই নিয়ে খুঁজতেছেন পাচ্ছেন না, তা আমাদের মাধ্যমে আপুকে চয়েস করতে পারেন। পছন্দ হলে দুই আপুকে একসাথে বসে বিয়ে শাদী হবে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা এই মুহূর্তে বিদায় নেই। তো সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, আপনাদের শেয়ারের মাধ্যমে আপু একজন মনের মানুষ খুঁজে পাবে। আপনারা বেশি বেশি শেয়ার করবেন, শেয়ারের মাধ্যমে আপু একজন মনের মানুষ খুঁজে পাবে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।